হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুন্দর জীবন। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটু বের হয়েছি, কারণ আজ আমার একটু স্পেশাল ডে। আপনারা জানতেই পারবেন স্পেশাল ডে কী, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে স্পেশাল ডে কী আমার। আসলে আপনারা কি জানেন কি না জানি না, নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসতে পারবেন। আসলে আমি সবসময় নিজেকে ভালোবাসার চেষ্টা করি। আমি যদি নিজেকে একটু সুন্দর ভালো না রাখতে পারি, তাহলে অন্য কোথাও আমি কিংবা অন্য কাউকেও ভালোবাসতে পারবো না। যাই হোক, বাদ দিন এসব কথা। আসলে আমার জন্মদিন, এই জন্য একটু কেক কিনতে গিয়েছিলাম। আর তার পাশে আমি আবার যাচ্ছি আমার ফুপুর বাসায় একটু ঘুরে আসার জন্য। কক্সবাজার থেকে চলে এসেছি, কিন্তু আসলে ফুপুর বাসায় যাওয়া হয়নি। এই জন্য ভাবছি একটু যাই, ফুপুকে দেখে আসি। আমার ফুপু অনেক অসুস্থ তো, আর আমার ফুপুর মতন মানুষ পাওয়াও খুব কি বলবো, সে একজন ভালোবাসার মানুষ বললেই হয়। তার জন্য আসলে মন কাঁদে এইরকমই, এমনভাবে যে থাকতে পারি না। আসলে জানি না সবার ফুপু কেমন, বলতে পারি না। যাই হোক, এসেছি। আমার মেয়ে এখানে শুয়ে থাকে, খুব রিল্যাক্স করছে। পরে আমরা ফুপুর সাথে দেখা করে চলে আসছি। দেখেন ফুপুর বাসায় আম গাছ লাগাইছে, অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এরকম গাছগাছালি দেখলেও মনটা ভালো হয়ে যায়। আরও কী কী যেন গাছ, এটা বললো পাথরকুচি না এরকম কিছু একটা ভাবি বলল। যাই হোক, বাড়িতে চলে আসছি, কিছু বাজারও করে নিয়ে আসলাম, যেহেতু আজকে আমার জন্মদিন, কিছু না করলে হয়। আর আমার মেয়ে সাফা মনির মাম্মামের বার্থডে এই প্রথম পাচ্ছে। আর তারপরেও দেখেছি একটু চালতা এসেছে, চালতা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। চালটা দেখলে এমনি জিভে জল আসে। যাই হোক, বাজারটা একটু ঠিকঠাক করে এখন রান্নার পালা। ওকে গাইস, পরে আবার এক সময় বলবো। আল্লাহ হাফেজ।